শঙ্কা সত্যি করে ভারতের পুশিন চেষ্টা। যশোরের শার্শা সীমান্তের শূন্যরেখায় ৩ দিন ধরে আটকা বেশ কয়েকজন। বিজিবি বিএসএফ বৈঠকেও হয়নি সমাধান, টহল জোরদার, সতর্ক গ্রামবাসীও। সীমান্তরক্ষী বিএসএফ যে দিনের আলোয় এইভাবে লোকগুলো পাঠাই দিচ্ছে সীমান্ত দিয়ে রোদের ভিতরে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, এগুলো আসলে ঠিক না। নোমাসল্যান্ড জিরো লাইনে 10 থেকে 12 জনকে রেখে দিয়েছে। আমরা গ্রামবাসী এলাকাবাসী সবাই অনেক আতঙ্কে আছে। যে কোনোভাবে আমরা এই পুশিং ঠেকাবো। সীমান্তের বাতিগুলো নিভিয়ে বিভিন্ন জায়গায় পুশিং করার চেষ্টা করতেছে। পুশিনের বিরুদ্ধে সরকার, প্রকৃত কোনো বাংলাদেশি থাকলে আইনি প্রক্রিয়ায় ফেরত নিতে রাজি বাংলাদেশ। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলোর বিপক্ষে। যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একদিনেই শেষ হল রামিসা ধর্ষণ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। মা বাবা সহ দিলেন 16 জন। অভিযোগ প্রমাণিত বলছে রাষ্ট্রপক্ষ। কাল আসামির আত্মপক্ষ সমর্থন। আর দিনের পোস্ট অপারেটিভে পরিবেশগত ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। এসি বন্ধ থাকায় অক্সিজেন ঘাটতিতে 6 শিশু মৃত্যুর ধারণা। কালই প্রতিবেদন জমা। হাব ও উপসর্গে প্রাণ গেল আরও 6 জনের। আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গিও। নেওয়া হচ্ছে আগাম পদক্ষেপ। বেসরকারি হাসপাতালে পরীক্ষায় 80% ছাড়, 10 ভাগ শয্যা ফাঁকা রাখার নির্দেশ। এআইকে বোকা বানাতে বাইকারদের অপকৌশল। স্কচটেপে নম্বর প্লেট ঢেকেও হয়নি শেষ রক্ষা। 7 দিনের অভিযানে ধরা বন্ধ না হলে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি। এবং 2 দফায় 600 টাকা বাড়ানোর পর 12 কেজি এলপি গ্যাসের দাম কমলো 55 টাকা। সিলিন্ডারের দাম 1885 টাকা হলেও কিনতে হচ্ছে 2000-এর উপরে। কাল আসছে বিদ্যুৎ